বাংলাদেশে নারীবাদী আন্দোলন যে সংস্কার, এটা মূলত নারীকে বেহায়া বেলাল্লাপনা করার তারা যে তাগিদ দিয়েছে। ইসলাম কোন রকম নারীকে ঠগায়নি। ইসলাম আজকে চীন সভ্যতা বলেন, আজকে রোমান সভ্যতা বলেন, আজকে ভারতীয় সভ্যতা বলেন, আজকে খ্রিস্টান সভ্যতা বলেন, আজকে ইহুদি সভ্যতা বলেন, নারীকে কোনো সভ্যতায় মূল্য দিতে পারেনি। একমাত্র ইসলামে তাদেরকে করেছে কি? মূল্য দিয়েছে। যে কথা বলে থাকে যে নারীদেরকে অরিস সূত্রে তাদেরকে কমানো হয়েছে, এ কথা ভুল। সংক্ষেপে বলি, মনে করেন যে মৃত ব্যক্তি পরিত্যক্ত সম্পত্তি 10 লক্ষ টাকার রয়েছে। কয় লক্ষ টাকা? 10 লক্ষ টাকার। একটা ছেলে রয়েছে, একটা মেয়ে রয়েছে, আর কেউ নাই। 6.5 লক্ষ টাকার সম্পত্তি পাবে ছেলে, 3.5 লক্ষ টাকার সম্পত্তি পাবে কে? মেয়ে। ছেলে এখন বিয়ে করতে যাচ্ছে, 1 লক্ষ টাকা দেলমোহর দিতে হচ্ছে। কাকে? অন্য নারীকে। তাহলে তার 6.5 লক্ষ টাকার ভিতরে 1 লক্ষ টাকা দেলমোহর নারীকে দিতে হবে, তার স্ত্রীকে দিতে হবে। তার টাকা কয় টাকা? টাকা 5.5 লক্ষ টাকা। এবার শুনেন, তার ওই যে বোন আছে আরেক জায়গায় বিয়ে করলো, সে 1 লক্ষ টাকা দেলমোহর পেল। তাহলে 3.5 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা, তাহলে কত হলো? 4.5 লক্ষ টাকা। এখন ছেলের গায়ে পুরুষের মাথায় অনেক ভার রয়েছে। মনে করেন ওই ছেলে বাবার আপনার 6.5 লক্ষ টাকা পেয়েছে, 1 লক্ষ টাকা তার স্ত্রীকে দেলমোহর হিসেবে দিল। সে মাসে 10,000 পায়, কিংবা 20,000 টাকা পায়, কিংবা 5,000 টাকা আপনার মাসে পায়, কিন্তু খরচ তার মাসে 30,000 টাকা। তাহলে ওই যে 5.5 লক্ষ টাকা তার হাতে থাকলো, ওখান থেকে তাকে খরচ করতে হবে তার স্ত্রীর জন্য। তার স্ত্রীর ওই যে অন্য বাপের সম্পত্তি পেয়েছে, আবার দেলমোহর পেয়েছে, তার 1 টাকাও খরচ করতে হবে না। স্ত্রীর, স্বামীর সমস্ত দায়িত্ব স্ত্রীকে তার খরচ করতেই থাকবে। ওখান থেকে আবার কিছু চাইবে, দিবে, সঞ্চয় করবে, স্ত্রীর দিকে লাভবান হবে। ইসলাম কিন্তু নারীকে কিন্তু ঠগায়নি, এটা ব্যালেন্স করেছে। অন্তরের চক্ষু দিয়ে দেখতে এটা ব্যালেন্স করেছে। অতএব যারা নারীকে ঠগিয়েছে বলছে, তারা নিজেরাই ঠকেছে। ভারত সভ্যতায়, রোমান সভ্যতায়, চীন সভ্যতায়, আমেরিকান সভ্যতায় ইসলাম তাদেরকে সমুন্নত করেছে। আইএমএ জাহেলিয়াত তাদেরকে কোনো মূল্যায়ন করেনি, ইসলাম এসে তাদেরকে মূল্যায়ন করেছে। অন্তর চক্ষুতে দেখতে গেলে দেখা গেছে অধিকার কিন্তু সমান রয়েছে। সম্মানিত হাজরিন, অতএব ভুল বুঝার কোনো অবকাশ নাই। এটা আমাদের মৌখিকভাবে লিখনের মাধ্যমে, ফেস্টুনের মাধ্যমে, মানববন্ধনের মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। নারীদেরকে সবচাইতে পার্সোনাল ভাবে ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।